আমি প্রাইমারি শিক্ষক। রাতে ডিনারের শেষে ক্লাস 3 এর খাতা দেখছিলাম। খাতা দেখতে দেখতে আমার চোখ দুটো জলে ছলছল করে উঠেছে। আমার কাছেই বসে আমার হাজবেন্ড টিভি দেখছিল। সে আমার দিকে হঠাৎ তাকানোতে সে দেখতে পেল আমি কান্না ভেজা চোখগুলো আমার আঁচল দিয়ে মুছছি। সে অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কাঁদছো কেন? আমি বললাম, ক্লাস 3 এর পরীক্ষায় রচনা এসেছে মাই উইশ। সে বলল, তো কাদার কি হলো? আমি বললাম, সব খাতাগুলো দেখলাম, সবাই ভালোই লিখেছে। সে বলল, তো? আমি বললাম, একজনের খাতা দেখে নিজেকে সামলাতে পারছি না। চোখ দুটো জলে ভরে উঠলো। সে বলল, আচ্ছা বলো তো দেখি সেই বেবিটা কি লিখেছে। আমি রচনা পড়তে শুরু করলাম। আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব। আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে, কিন্তু আমায় ভালোবাসে না। যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না। ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে, কিন্তু আমি কান্না করলেও কাছে আসে না আমার মা। আমার বাবা স্মার্টফোনে গেম খেলে, কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি, আমায় একটু কোলে নাও না বাবা, কিন্তু আমার বাবা কোলে নেয় না। স্মার্টফোনই সব সময় বাবার কোলে থাকে। মাকে গিয়ে বলি, মা মা চলো না আমার সাথে একটু খেলবে, কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি। আমার বাবা রোজ স্মার্টফোনটাকে যত্ন করে মোছামুছি করে, কিন্তু আমায় একদিনও একটু আদর করে না। আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে বাবাকে চুমু দিয়ে দেয়, কিন্তু আমায় একদিনও চুমু দেয়নি মা। আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়, কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায়নি। আমার মা রোজ 4-5 বার স্মার্টফোনটিকে চার্জে দেয়, কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতেই ভুলে যায় মা, কিন্তু স্মার্টফোনটিকে চার্জ দিতে ভুলে না আমার মা। তাই আমি স্মার্টফোন হব। আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে আমি বাবা মায়ের সাথে সব সময় থাকতে চাই। আমার মুখে লেখাটি শুনে আমার স্বামী খুবই ইমোশনাল হয়ে পড়ে এবং সে জিজ্ঞাসা করে, কে লিখেছে এই রচনাটি? আমি কান্না ভেজা চোখ মুছতে মুছতে বললাম, আমাদের সন্তান। সে স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ এভাবেই চলছিল আমাদের। আমার আর আমার স্বামীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করলো। লেখাটি পেয়েছি একটা পেজে, কে লিখেছেন আমি জানি না, তবে লেখাটা শুনে আমার হৃদয় বিদারক একটা কাহিনী বাচ্চাটা লিখেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর খুবই বেদনাদায়ক মনে হয়েছে। আসলেই আমরা বাবা মায়েরা এখন বাচ্চাদের থেকেও স্মার্টফোনটাকেই বেশি সময় দিই। বাচ্চাটার প্রতিটা কথা যেন একদম হৃদয় ছুঁয়ে গিয়েছে। আমার কাছে খুবই ইমোশনাল মনে হয়েছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের প্রতিটা বাবা মারই উচিত আমাদের সন্তানকে বেশি করে সময় দেওয়া, স্মার্টফোনের দিকে নজর না দিয়ে বাচ্চাদের দিকে নজর দেওয়া এবং তাদের ভালো লাগা এবং খারাপ লাগাগুলোকে গুরুত্ব দেওয়া। এই বয়সে যদি বাচ্চারা আমাদের থেকে সময় না পায় তাহলে কিন্তু পরবর্তী বয়সে এসে আমরাও কিন্তু বাচ্চাদের থেকে সময় আশা করতে পারবো না, কারণ আমরা যা শিক্ষা দিচ্ছি বাচ্চারা কিন্তু তাই শিখছে। যখন আমরা বৃদ্ধ হব তখন কিন্তু তাদের কাছ থেকেও আমরা কোনো সময় পাবো না, তারা আমাদেরকে অবহেলা করবে, সেটাই স্বাভাবিক। আসুন সবাই মিলে বাচ্চাদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে প্রত্যেকটা বাবা মাকে সচেতন করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।